আসসালামু আলাইকুম। তিনটি মজাদার রেসিপি একসাথে ইফতারের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, আসমান ও জমিনে যত কিছু আছে সমস্ত আল্লাহর। তোমাদের মনের অভ্যন্তরে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব গ্রহণ করবেন এবং যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এ আয়াত নাজিল হলে বিষয়টি সাহাবীদের কাছে খুব কঠিন মনে হলো। তাই সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং হাঁটু গেড়ে বসে বললেন, হে আল্লাহর রাসূল, নামাজ, রোজা, জিহাদ, সাদকা প্রভৃতি যে সমস্ত আমল আমাদের সামর্থ্য অনুযায়ী ছিল, এ যাবৎ আমাদেরকে সেগুলোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এ আয়াত নাজিল হয়েছে। এই বিষয়টি তো আমাদের ক্ষমতার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের মতো তোমরাও কি এমন কথা বলবে যে শুনলাম কিন্তু মানলাম না? বরং তোমরা বলো, শুনলাম ও মানলাম। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি আর তুমি আমাদের শেষ প্রত্যাবর্তন স্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নির্দেশ শুনে সাহাবা কিরাম বলেন, আমরা শুনেছি ও মেনেছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের শেষ প্রত্যাবর্তন স্থল। রাবি বলেন, সাহাবীদের সকলে এ আয়াত পাঠ করলেন এবং বিনয়াপ্লুত হয়ে মনে প্রাণে তা গ্রহণ করে নিলেন। অনন্তর আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, রাসূল তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তাতে তিনি ঈমান আনয়ন করেছেন এবং মুমিনগণও। তাদের সকলে আল্লাহতে, তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে এবং রাসূলগণে ঈমান আনয়ন করেছে। তারা বলে, আমরা রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন স্থল। যখন তারা সর্বতোভাবে আনুগত্য জ্ঞাপন করলেন, তখন আল্লাহ তাআলার উক্ত আয়াতের হুকুম রহিত করে নাজিল করলেন, আল্লাহ কারো ওপর এমন কোনো কষ্টদায়ক দায় দায়িত্ব অর্পণ করেন না যা তার জন্য সাধ্যাতীত। সে ভালো উপার্জন করে তা তারই এবং মন্দ উপার্জন করে তাও তারই। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই কিংবা ভুল করে ফেলি তবে তুমি আমাদিগকে পাকড়াও করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, মেনে নিলাম। আরও ইরশাদ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের ওপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন, আমাদের ওপরও তেমন দায়িত্ব অর্পণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেনে নিলাম। আরও ইরশাদ হলো, হে আমাদের রব, এমন ভার আমাদের ওপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেনে নিলাম। আরও ইরশাদ হলো, আমাদের পাপ মোচন করো, আমাদেরকে মাফ করো, রহম করো, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে বিজয়ী করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুরাইশরা এক মহিলার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়ল, যে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মক্কা বিজয়ের সময় চুরি করেছিল। তখন তারা বলল, এ ব্যাপারে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কথা বলবে? তখন তারা বলল, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র উসামা ব্যতীত আর কার হিম্মত আছে? অতএব তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো। এ ব্যাপারে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কথোপকথন করলেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন, তুমি কি আল্লাহ কর্তৃক নির্ধারিত
হদ এর ব্যাপারে সুপারিশ করতে চাও? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যখন সন্ধ্যা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডায়মান হয়ে এক ভাষণ দিলেন। আমাদের পূর্ববর্তী উম্মতগণকে ধ্বংস করা হয়েছে এই জন্য যে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন তাদের মধ্যে কোনো দুর্বল লোক চুরি করত তখন তার ওপর হদ প্রয়োগ করা হতো। সেই মহান আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমার জীবন, যদি মোহাম্মদ বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুও চুরি করত তবে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। এরপর তিনি যে মহিলা চুরি করেছিল তার হাত কাটার নির্দেশ দিলেন, সুতরাং তার হাত কেটে দেওয়া হলো। ইউনুস রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে অতঃপর সে মহিলা খাঁটিভাবে তওবা করল এবং এরপর তার বিয়ে হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনার পর ওই মহিলা প্রায়ই আমার কাছে আসতো। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ আহ্বান করবেন, হে আদম। তিনি উত্তরে বলবেন, আমি আপনার সামনে হাজির, আপনার কাছে শুভ কামনা করি এবং সকল মঙ্গল আপনারই হাতে। মহান আল্লাহ বলবেন, জাহান্নামী দলকে বের করো। আদম আলাইসাল্লাম জিজ্ঞেস করবেন, জাহান্নামী দল কতজনের? মহান আল্লাহ বলবেন, জাহান্নামী প্রতি 1000 থেকে 999। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সেই মুহূর্তে যখন বালক হয়ে যাবে বৃদ্ধ, সকল গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে, আর মানুষ দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন। রাবি বলেন, কথাগুলো সাহাবাগণের কঠিন মনে হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে সেই ব্যক্তি? বললেন, আনন্দিত হও, ইয়াজুজ ও মাজুজের সংখ্যা 1000 হলেও তোমাদের সংখ্যা হবে একজন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম সে সত্তার যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি আশা রাখি যে তোমরা জান্নাতীদের 1/4 হবে। সাহাবী বলেন, আমরা আল্লাহর প্রশংসা করলাম এবং আল্লাহু আকবার ধ্বনি দিলাম। তারপর তিনি বললেন, শপথ সে সত্তার যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি আশা রাখি জান্নাতীদের মধ্যে তোমরা তাদের 1/3 হবে। সাহাবী বলেন, আমরা বললাম আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি দিলাম। তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম সে সত্তার যার হাতে আমার প্রাণ, আমি আশা রাখি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে এবং তোমরা অন্যান্য উম্মতের মধ্যে কালো ষাঁড়ের গায়ে একটি সাদা পশমের মতো অথবা গাধার পায়ের চিহ্নের মতো।